তাহাজ্জুদের যাই না মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের পথে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عشق محبوب خدا جس دل میں حاصل نہیں، لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں۔ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا۔ মহিয়ান গরিয়ান বিশ্বজাহানের একমাত্র অধিপতি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলিশান দরবারে গোলামের মতো অবনত চিত্তে বিনয় এবং বিনম্রতার সাথে প্রশংসা আদায় করছি, সুজুদ পেশ করছি সে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শানে, যিনি পবিত্র জুমার দিন আমাদেরকে সালাতুল জুমআ আদায় করার নিয়তে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে প্রাণ ভরে কৃতজ্ঞতার সাথে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করেছেন কার? সব সময় প্রশংসা করব কার? আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত তার প্রশংসা করার তৌফিক নসিব করেন। সম্মানিত হাজিরিন, আজকে হচ্ছে নববর্ষ, আরবি নববর্ষ, নতুন হিজরি সন 1447 হিজরির মুহররম মাসের প্রথম জুমা। আলহামদুলিল্লাহ। হিজরি সনের নতুন বছরের মুহররম মাসের প্রথম জুমা, এটা আমাদের জন্য অত্যন্ত খুশনসিবের বিষয় যে আমরা মুহররম মাসের প্রথম জুমা আমরা মসজিদে এসে পড়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে স্মরণ করে রাখার জন্য যেই হিজরি সাল প্রবর্তিত হয়েছে, এটি মুসলমানদের জন্য অন্যতম একটি দৃষ্টান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের জন্য, ইসলামের জন্য তিনি হিজরত করেছেন। হিজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম একটি ঘটনা। অসংখ্য নবী এবং রাসূলরা হিজরত করেছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করেছে, সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করেছেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করেছে। এভাবে অসংখ্য নবী এবং রাসূল দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে তারা হিজরত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক ঘটনা ছিল, কোন ঘটনাকে স্মরণ করে সাল গণনা হয় নাই। রাসূলের হিজরতকে কেন্দ্র করে সাল গণনা শুরু হয়েছে। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য, ঠিক কিনা?
আর মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি যে মাসগুলো আমরা গণনা করি, এগুলো পৃথিবীর কোনো সভ্যতা, পৃথিবীর কোনো জাতি, পৃথিবীর কোনো গোষ্ঠী এগুলাকে নির্ধারণ করে নাই। এই মাসগুলোর নাম দিয়েছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ কান্না। মুহররম এই নামটা দিয়েছে কে? আল্লাহ। সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা এগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। পৃথিবীর কোনো সভ্যতা, পৃথিবীর কোনো জাতি এগুলার নামকরণ করে নাই। নামকরণ করছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যে মাসগুলো গণনা করো, আল্লাহর গণনায় মাস হলো 12টা। কয়টা? ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আল্লাহ আসমান এবং জমিন বানিয়েছে সেদিন থেকে গণনার দিক থেকে মাস হলো 12টা। কয়টা? 12টা। এই মাসগুলোর প্রথম মাস হচ্ছে মুহররম। প্রথম মাস কি? আল্লাহ পাক বলছে এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে মিনহা আরবাআতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে সম্মানিত মাস হচ্ছে 4টা। কয়টা? এই মাসগুলোতে মুসলমানরা তো আছেই, কাফের মুশরিকরাও এই মাসগুলোকে সম্মান করত। সুবহানাল্লাহ। মুহররম মাস আসলে পরে যুদ্ধ বিগ্রহ বন্ধ। জিলকাদ মাস আসলে যুদ্ধ বিগ্রহ বন্ধ। জিলহজ মাস আসলে যুদ্ধ বিগ্রহ, রজব মাস যুদ্ধ বিগ্রহ বন্ধ। এই 4টি মাসকে আল্লাহ পাক পবিত্র করে দিয়েছে। এই 4টি মাসে কোনো যুদ্ধ বিগ্রহ হতো না, কেউ কারো থেকে কোনো প্রতিশোধ নিত না। এই 4টি মাস সম্মানিত মাস। এই সম্মানিত মাসগুলোর অন্যতম হচ্ছে মুহররম। সুবহানাল্লাহ কোন? আমরা যারা আজকে ফজর নামাজ পড়েছি, ফজর নামাজ পড়ে বছরের প্রথম দিন শুরু করেছি, আমরাই হচ্ছি ভাগ্যবান। ঠিক কিনা? আমি প্রতি বছর কথাগুলো বলি, আপনাদেরকে স্মরণ করায় দেই। বাংলা নববর্ষ আসলে কত রকমের গুনাহ, অস্থিরতা, বেহায়াপনা আছে কিনা? তারপর যায়া 31st নাইট, 31 ডিসেম্বর রাত যখন আসে, নিউ ইয়ার, নতুন বছর যখন আসে ইংরেজি, অস্থিরতা আছে কিনা? বেহায়াপনা আছে কিনা? নাচ গান, বিভিন্ন রকমের আতশবাজি, উৎসব আছে কিনা? আর এই যে মুসলমানদের হিজরি ক্যালেন্ডারের যেই বছর আসলো, আমার তো মনে হয় যে আমি বলার আগে অধিকাংশ মানুষই জানে না আজকে হিজরি নববর্ষের প্রথম দিন। ঠিক কিনা? এটা অন্যভাবে নেবেন না। এটা আসলে আমাদের কেন জানি আরবি মাসগুলোর প্রতি আমাদের অনীহা, এগুলোর হিসাব আমরা রাখি না। আজকে যে 1447 হিজরির প্রথম জুমা, প্রথম দিন, মুহররমের 1 তারিখ, এটা কিন্তু আমরা অনেকে জানতে হবে। আরবি মাসগুলোর হিসাব রাখতে হবে। এটা ওয়াজিবুল কিফায়া, এটার হিসাব রাখতেই হবে। কারণ এই মাসগুলোর সাথে আমলের একটা সম্পর্ক আছে, ইবাদতের একটা সম্পর্ক। আমার ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে আবারও কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে 1447 হিজরির মুহররম মাসের প্রথম জুমা আদায় করার জন্য সুস্থ অবস্থায় মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা আবারও আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। তাহলে মুহররম এটি হচ্ছে সম্মানিত মাস সমূহের একটা। সম্মানিত মাস কয়টা? 4টা। 4টার মধ্যে জিলকাদ, জিলহজ চলে গেছে, এখন হচ্ছে মুহররম, সামনে আসতেছে রজব। এই 4টি মাস হচ্ছে, কোরআন বলছে এই 4টি মাস পবিত্র। দেখেন হাদিসের ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুহররম এটা হচ্ছে আল্লাহর মাস। মুহররম কার মাস? আচ্ছা, বাকি যে 11টা মাস আছে এটা কি আল্লাহর না? যখন আল্লাহর না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশালি খাস করে
মুহররমকে আল্লাহর মাস বলে এটা বোঝাতে চেয়েছে যে এই মাসের গুরুত্ব অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আফদালুস সিয়ামে বা'দা রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহররম। ও আমার উম্মতেরা শুনে রাখো, রমজানের রোজার পরে আল্লাহর কাছে সবচাইতে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ কোন। সিয়ামু শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররমের রোজা, এটা হচ্ছে আল্লাহর কাছে রমজানের পরে সবচাইতে উত্তম রোজা। সুবহানাল্লাহ কোন। তাহলে এই হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শাহরুল্লাহ, শাহরুল্লাহ মানে হচ্ছে আল্লাহর মাস। কার মাস? তাহলে বুঝলাম যে মুহররমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4 মাসের এক মাস, আবার এটা হচ্ছে স্পেশালি আল্লাহর মাস। আবার আল্লাহ রাসূল বলছেন, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। এই মুহররম মাসের 10ম তারিখ, যেটাকে আমরা আশুরা বলি, কি বলি? আশুরা, 10 তারিখ। আষাঢ় মানে 10, আশুর মানে 10, আর আশুরা মানে হলো 10ম। মুহররম মাসের 10 তারিখ যেটা, এই দিন রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাসের 10 তারিখে যে ব্যক্তি রোজা রাখবে, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে কামনা করতেছি, আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ তাআলা তোমাদের পূর্বের, তোমরা যে গুনাহগুলো আগে করে এসেছো, ওই পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই মাসটাতে আমরা কি খামখেয়ালি ভাবে চলবো, নাকি এই মাসে আমরা ভালো করে ইবাদত করব? যেখানে রাসূল বলছে আল্লাহর মাস, চারটা কি পবিত্র গুরুত্বপূর্ণ মাসের অন্যতম একটি মাস, এরপরে এই মাসের রোজা আল্লাহর কাছে সবচাইতে দামি। এই জন্য এই মাসের কদর করা আমাদের জন্য খুবই, আমাদের উচিত হচ্ছে এই মাসের কদর করা, এই মাসকে গুরুত্ব দেওয়া, এই মাসে নফল সিয়াম এবং বেশি বেশি নফল ইবাদত করা। আল্লাহ যেন তৌফিক দান করে, পড়ে না আমিন। এই মাসের গুরুত্বপূর্ণ আরেকটি গুরুত্ব হলো, এই মাসে আমাদের প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের সকলের প্রাণের নবী, মায়ার নবী, দয়ার নবী, আমাদের সকলের প্রিয় নবী সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, নবীজির আপন নাতি দৌহিত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নয়নের মণি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জালিমের গোষ্ঠীরা কারবালার ময়দানে তার পরিবারের সদস্য সহ তাকে শহীদ করা হয়েছে। এই জন্য এই মাসটা আরো বেশি গুরুত্বপূর্ণ মুসলমানদের কাছে, ঠিক কিনা? আবার এই মাস গুরুত্বপূর্ণ এই কারণে, এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমের কবল থেকে, ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতদেরকে এবং মূসাকে আল্লাহ তাআলা এই মাসের 10 তারিখে নাজাত দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ পরবর্তী জুমায় আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজ হচ্ছে মুহররম মাসের প্রথম জুমা। এই একটি বছর আমরা পার করে নতুন একটি বছর শুরু করতে যাচ্ছি। নতুন একটি বছর আমাদের কাছে এসেছে, নতুন একটি সময় আমাদের কাছে এসেছে। এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে কি নেয়ামত? বহু মানুষ আছে যে তারা ইচ্ছা পোষণ করেছে যে আগামীকালকে আমরা ভালো হব, কিন্তু আগামীকাল আসার আগেই কবরের জগতে, আলমে বারজাখ, দুনিয়ার জগৎ থেকে পরকালে চলে গেছে। ভালো হওয়ার সুযোগ আমি আর আপনি যে নতুন একটা ভোর, নতুন একটা সকাল পেয়েছি, নতুন একটা দিন পেয়েছি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে, আমাদের কাছে কি এটা আমাদের জন্য নেয়ামত। যে আল্লাহ তাআলা বাঁচার একটা সুযোগ করে দিয়েছেন। আল্লাহ আবার আমাদেরকে নতুন একটা ভোর, নতুন একটা সূর্য দেখার তৌফিক দিয়েছেন, নতুন একটা দিন আমাদের জন্য বরাদ্দ করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের দরকার, ঠিক কিনা? নতুন বছর আমরা পেয়েছি, একটি বছর আমাদের থেকে হারিয়ে গেছে, আর এভাবেই আমাদের জীবনটা একদিন শেষ হয়ে যাবে, এভাবেই আমাদের জীবনটা একদিন ফুরিয়ে যাবে।
আমরা পরকালে যাত্রী হয়ে যাব, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ চিরদিন থাকে না, কতক্ষণ থাকে? কেউ থাকে না। থাকার চেষ্টা অনেকেই করেছে, এই পৃথিবীতে অনেকেই চেষ্টা করেছে থাকার জন্য, কিন্তু আল্লাহ পাক বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, তোমার যখন নির্দিষ্ট সময় আসবে, এক সেকেন্ড এদিক ওদিক করার কোনো কি নাই, সুযোগ। মাইকেল জ্যাকসন একজন শিল্পী ছিল, মাইকেল জ্যাকসন, নাম শুনছেন না আপনারা? সে বলছে যে আমি 150 বছর বাঁচবো। কত বছর? 150 বছর আমি বাঁচবো। এ বাঁচার জন্য যত যা কিছু দরকার সব প্রস্তুতি সে নিয়েছে, কিন্তু সে 150 বছর বাঁচতে পারে। আমার ভাইয়েরা, মৃত্যু এটা অনিবার্য সত্য, কিন্তু কখন মৃত্যু হবে এটা আমরা কেউ জানি। এটার চাবিকাঠি কার হাতে বলেন? এজন্য বিগত একটি বছর আমাদের পর্যালোচনা করতে হবে, আত্মসমালোচনা করতে হবে যে আমরা বিগত একটি বছর কি করেছি, ভালো কতটুকু করেছি, খারাপ কতটুকু করেছি। সেলফ ক্রিটিজম, নিজেকে নিয়ে সমালোচনা করুন, নিজেকে নিয়ে চিন্তা করুন যে আমি বিগত একটি বছর কি করেছি। একটু নিজেকে নিয়ে চিন্তা করুন, দেখবেন যে আপনার নেকের চাইতে বদের পাল্লা অনেক বেশি ভারী, ঠিক কিনা কর? আপনি যা ভালো কাজ করেছেন তার তুলনায় কয়েক হাজার গুণ বেশি আপনি অন্যায় কাজ করেছেন, গুনাহ করে ফেলেছেন, আপনি আল্লাহর সাথে নাফরমানি করেছেন। এই জন্য নতুন বছর এসেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সামনের যে সময়টা আমি পাবো, যে হায়াতটা পাবো, এই হায়াতটাকে আমার জন্য নেয়ামত হিসেবে তুমি দিয়েছ, আমি যেন ভালোভাবে এই সময়টাকে, হায়াতটাকে কাটাতে পারি, তুমি আমাকে সেই তৌফিক দান করো, পড়ে না আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাআয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাআয়ুহুম মাশকুরা। যে ব্যক্তি আখিরাতের জন্য, পরকালের জন্য, পরকালীন জীবনের জন্য চেষ্টা করবে, আল্লাহর কাছে দোয়া করবে, চেষ্টা প্রচেষ্টা করতেই থাকবে, আল্লাহ তাআলা বলেন আমি তার চেষ্টাকে সফল করে দিব। সুবহানাল্লাহ। আমরা তো চেষ্টা করি না, কথা বলেন, চেষ্টা করি না, আমরা দোয়া করি না, আমরা সফল হওয়ার জন্য, পরকালীন জীবনে সফল হওয়ার জন্য কোনো চেষ্টাই করি না। আল্লাহ পাক বলছে তুমি চেষ্টা করো, আমি আল্লাহ তোমাকে সফল করে দিব। সুবহানাল্লাহ। আজকে আল্লাহর কাছে আমাদের প্রত্যাশা থাকবে, আল্লাহ যেন নতুন বছরকে আমাদের জন্য আত্মশুদ্ধির বছর বানায় দেয়, পড়ে না আমিন। নতুন বছরকে আল্লাহ যেন আমাদের থেকে গুনাহ মুক্তির একটা বছর বানায় দেন, পড়ে না আমিন। জোরে আমিন বলতে মন চায় না, বলেন না আমিন। নতুন বছরকে আল্লাহর নৈকট্য লাভের একটা বছর আমাদের জন্য আল্লাহ যেন বানায় দেয়, পড়ে না আমিন। নতুন বছর হোক আমাদের জন্য ঈমান, আখলাক, উন্নত চরিত্র এবং আমাদের দ্বীন ইসলামের জন্য একটা নতুন জাগরণের বছর যেন আল্লাহ এই নতুন বছরটাকে করে দেয়, পড়ে না আমিন। আল্লাহ যেন আমরা যেন নব উদ্দীপনায় ইসলামের জন্য যেন কাজ করতে পারি, আল্লাহ তাআলা এই 1447 হিজরিকে আল্লাহ যেন ইসলামের হিজরি হিসাবে আল্লাহ যেন কবুল করে, পড়ে না আমিন। আলহামদুলিল্লাহ, 1446 হিজরির শেষ মুহূর্তে এসে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সুসংবাদ দিচ্ছে না? এই পৃথিবীর জালেমগুলো যখন ঐক্যবদ্ধ হয়েছে, এই পৃথিবীর সন্ত্রাসীগুলো যখন ঐক্যবদ্ধ হয়েছে, অন্তত মুসলমানদের ভিতকে দুর্বল করে, মুসলমানদের ইমানি শক্তিকে দুর্বল করে তারা একটু সামনে অগ্রসর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই চক্রান্ত, তাদের সেই কূটকৌশলকে ব্যর্থ করে আল্লাহ তাআলা তাদেরকে পরাজিত করে দিছে না? কতক্ষণ লাগে দিছে কিনা? ইরানের মাধ্যমে এই বিশ্বের অন্যতম পরাশক্তি, এই পৃথিবীর অন্যতম নিকৃষ্ট জালেম সেই আমেরিকার ইউএস, তারপর যায় আমেরিকার প্রেসিডেন্ট
যিনি পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করার জন্য কলকাঠি না, যিনি পুরা বিশ্বের নিজেকে মুরব্বী মনে করে, সেই মুরব্বীকে ইরানের মতো একটা ছোট্ট রাষ্ট্র এমন ভাবে নাকানি চুবানি খাওয়াইছে, ন্যাজ গুটায় আত্মসমর্পণ করে যুদ্ধবিরতির জন্য সে প্রস্তাব দিয়েছে, ঠিক কিনা? তবে আমি বলবো যে ইরান তারা যুদ্ধবিরতির প্রস্তাব তখনই মানবে, প্রধান শর্ত হবে যে ওই ইসরায়েলের সন্ত্রাসীরা নেতানিয়াহু তারা ফিলিস্তিন এবং গাজার মধ্যে আর কোনো আক্রমণ করবে না। এই শর্ত যদি মানে তাহলে ইরানের উচিত ভাবে যুদ্ধবিরতি করা, ঠিক কিনা? এই শর্ত না মানলে আমরা মনে করবো যে যুদ্ধবিরতিতে যাওয়া উচিত হবে না। কথা বলেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ এর পূর্বে দাদা বাবুদের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে। ওই সেই আপনার কুখ্যাত কি যিনি দাদাগিরি দেখায়, বর্তমানে আমি বলি যে এটা মানে পাগলের চাইতে নিকৃষ্ট ডোনাল্ড ট্রাম্প, এটা মধ্যস্থতা করে যুদ্ধবিরতি করিয়েছে। আলহামদুলিল্লাহ মুসলমানরা যদি এভাবে তাদের অবস্থানকে শক্ত করে বাতিলের মোকাবেলায় যদি দাঁড়িয়ে যায়, এই পৃথিবীতে মুসলমানদের দিকে তাকানোর সাহস কেউ করবে না, ঠিক কিনা? 1446 হিজরির শেষের দিকে আল্লাহ যেরকম আমাদেরকে বিজয়ের মোটামুটি একটা স্বাদ আমাদেরকে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই হিজরি সনকে 1447 হিজরি সনকেও যেন আমাদের জন্য, মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য, তাওহীদ পন্থীদের জন্য বিজয়ের একটা সুসংবাদ দেন। আমরা পড়ছি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যেন এই হিজরি সনকে আমাদের জন্য হিদায়াতের একটা সন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য হিদায়াতের, ইবাদতের, বরকতের, শান্তি, সুখ, সমৃদ্ধি সব কিছু মিলিয়ে নতুন বছরটা যেন আমাদের জন্য কল্যাণ নিয়ে আসে। আমরা আল্লাহর কাছে সেই দোয়াই করছি, পড়ে না আমিন। আমার ভাইয়েরা, এই মুহররমের প্রথম জুমায় আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাই, আলোচনা করতে চাই, সেটি হচ্ছে আত্মসমালোচনার গুরুত্ব, উপকারিতা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই বিষয়ে দলিল ভিত্তিক কথা বলার তৌফিক দান করে, পড়ে না আমিন। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা কি আত্মসমালোচনা বেশি করি না পর সমালোচনা বেশি করি? যেই পরিমাণ আমরা অন্যের সমালোচনা করি, অন্যকে নিয়ে চিন্তা করি, অন্যকে নিয়ে ভাবি, অন্যকে নিয়ে আমরা কথা বলি, ফেসবুকের মধ্যে লেখালেখি করি, এই পরিমাণ সমালোচনা যদি আমরা নিজের করতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য ওয়াজিব হয়ে যেত, ঠিক কি না? ফেসবুক খুললেই দেখবেন সমালোচনা, কথা বুঝেন না? অমুক দলের এই হয়েছে, অমুক দলের সেই হয়েছে। আরে মেয়ে, তুমি কি, তোমার কি অবস্থা, তোমার নিজেকে নিয়ে চিন্তা করো, ঠিক কি না? আমরা অন্যকে নিয়ে ভালোই চিন্তা করতে পারি, অন্যকে নিয়ে ভালোই সমালোচনা করতে পারি, কিন্তু নিজেদের সমালোচনা আমরা করি না। এবার বলেন, ইসলাম কি নিজের সমালোচনা করতে বলছে না অন্য সমালোচনা? জোরে কর না, কার সমালোচনা? আপনি যদি নিজের সমালোচনা নিজে করেন, সেলফ ক্রিটিজম, নিজেকে নিয়ে যদি আপনি সমালোচনা করেন, আত্মসমালোচনা করেন, আপনি আপনার নিজের ভিতরে যে অন্যায় আছে, অপরাধ আছে, যেই খারাপ জিনিসগুলো আছে, সেগুলোকে ত্যাগ করে আপনি ভালো মানুষ হতে পারবেন। আর অন্যের সমালোচনা যদি আপনি করেন, অন্যকে যদি তিরস্কার করেন, তাহলে বিনিময়ে আপনার জীবনের সব আমলনামাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরবাদ করে দিবে, তুলার সাথে উড়াইয়া দিবে, ঠিক কিনা? এজন্য আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অন্যকে নিয়ে সমালোচনা করব না, অন্যকে নিয়ে চিন্তা করব না, নিজেরাই নিজেদের সমালোচনা করব। তাহলে আমাদের ভিতরে যে খারাপ গুণগুলো আছে, অভ্যাসগুলো আছে, সেগুলোকে আমরা সহজেই পরিবর্তন করতে পারবো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। এই কথা বলে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের দৃষ্টি আকর্ষণ করছেন, ঈমানদারদেরকে আল্লাহর দিকে দৃষ্টি আকর্ষণ করতে বলছেন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদাররা, হে ঈমানদাররা, যারা বিশ্বাসী তোমরা শুনো, আমি আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ তাআলা বলছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তির দেখা উচিত যে আগামীকালের জন্য অর্থাৎ পরকালের জন্য সে কি করেছে, এটা প্রত্যেক ব্যক্তির দেখা উচিত। আল্লাহু আকবার। ইসলামিক স্কলার আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মসমালোচনাকে ঈমানদার বান্দার জন্য ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কর আসতে হয়েছে, জোরে কর না সুবহানাল্লাহ। ইবনুল কাইয়িম অনেক বড় মাপের স্কলার, অনেক বড় মাপের একজন দার্শনিক, মুসলিম ইসলামিক স্কলার। তিনি বলছেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ঈমানদার নরনারীর জন্য আত্মসমালোচনাকে ফরজ করে দিয়েছে, অর্থাৎ নিজের সমালোচনা নিজে করতে হবে, এটা আল্লাহ তাআলা প্রত্যেক ঈমানদারের জন্য ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, জালিলুল কদর সাহাবী, যেই সাহাবী ঈমান আনতে যায়া কাফের মুশরিকদের হাতে কয়েকবার মার খেয়েছে, ঈমানের ঘোষণা দিতে গিয়ে কুরাইশদের হাতে অসংখ্যবার নির্যাতিত হয়েছে, সে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আবা যর, শুনো, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করবা। ওয়া আতবিই সাইয়্যাতাল হাসানা, আর তোমার মাধ্যমে যদি কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে, তাহলে তুমি সাথে সাথে তুমি নেক আমল করবা। তামহুহা, তোমার ওই অন্যায় কাজ নেক আমলের কারণে আল্লাহ তাআলা ওই অন্যায় কাজকে মুছে ফেলবে। সুবহানাল্লাহ। কর আমার ভাইয়েরা, দেখেন এই হাদিস বলছে, এই হাদিস এবং আয়াত এই দুইটা বলছে যে মানুষ যে অবস্থায় থাকুক না কেন ভয় করবে কাকে? আল্লাহকে। আল্লাহর ভয় যদি মানুষের দিল থেকে কখনো একটু এদিক সেদিক হয়ে যায়, আল্লাহর ভয় যদি মানুষের দিল থেকে চলে যায়, অন্যায় কাজ যদি হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার যখন মনে হবে যে তুমি অন্যায় কাজ করে ফেলেছো, দেরি করবে না, সাথে সাথে তুমি নেক আমল শুরু করে দাও। তোমার ওই নেক আমলের কারণে আল্লাহ তোমার অন্যায়কে, অপরাধকে সাথে সাথে মুছে ফেলবে। সুবহানাল্লাহ। দেখেন, আমি আপনাদেরকে কয়েকটা রেফারেন্স দিচ্ছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন আমিরুল মুমিনিন, রাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি একবার সফরে বের হয়েছেন। সফরে থাকা অবস্থায় তার নজরে একটা বিশাল খেজুরের বাগান পড়লো। মাঝে মধ্যে আমরা ঘুরতে গেলে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা যখন আমরা দেখি, আমরা একটু দাঁড়াই না, একটু দেখি। সুন্দর একটা পার্ক দেখলে, বাগান দেখলে, দর্শনীয় কোনো স্থান দেখলে আমরা দাঁড়াই, সেখানে একটু ঘোরাফেরা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন খিলাফতের খলিফা, তিনি সফরে বের হয়েছেন। বিশাল একটি খেজুর গাছ তিনি দেখলেন। খেজুর গাছটা দেখে তিনি গোড়ার ফিট থেকে নামলেন, নেমে ওই খেজুর বাগানে ঢুকলেন। এত সুন্দর সুন্দর রসালো বড় বড় খেজুর, তিনি সেখান থেকে একটা খেজুর ছিঁড়লেন আর মুখে দিলেন, চিবিয়ে একেবারে গলার ভিতর পর্যন্ত চলে গেছে। যখন খেজুরটা পেটের ভিতরে চলে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে যে এই খেজুরের মালিক তো আমি না। আল্লাহু আকবার। তিনি আত্মসমালোচনা করতেছে, ক্রিটিজম করতেছে, নিজেকে সমালোচনা করতেছে। কিন্তু খেজুরের মালিক তো আমি না, বাগানের মালিকও আমি না, খেজুরের মালিকও। এবার তিনি আত্মসমালোচনা শুরু করে দিয়েছেন। আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে গেছে। তিনি বলতেছে, আহারে, খেজুরের মালিক তো আমি না। তিনি নিজেকে তিরস্কার করলেন। তিনি বলছেন, ওমর, তুমি নিজেকে কি মনে করতেছো? নিজেকে নিজে বলতেছে, তুমি নিজেকে কি মনে করতেছো যে তুমি রাষ্ট্রের প্রেসিডেন্ট, তুমি রাষ্ট্রের খলিফা, অন্যায়ভাবে আরেকজনের খেজুর খেয়েছো? তিনি এভাবে নিজেকে তিরস্কার করতে লাগলেন। আর সাথে সাথে তিনি তার একটা গোলামকে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ।
জোরে বলতে মন চায় না? সুবহানাল্লাহ বলতে মন চায় না? এটা হচ্ছে সাহাবায়ে কেরামের আত্মসমালোচনা। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত সাহাবীদেরকে দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর ইবনুল খাত্তাব হুয়া ফিল জান্নাহ, আবু বকর হুয়া ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ। এভাবে রাসূল 10 জনকে সরাসরি জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, যারা অন্যায় করে সাথে সাথে আত্মসমালোচনা করতেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, একজন অমুসলিমকে সে মাটির মধ্যে শোয়ায়া ফেলছে। শোয়ানোর পরে ওই শত্রু চিন্তা করছে, আলী তো এখন আমাকে দুনিয়া থেকে বিদায় করবে, সর্বশেষ আমি আলীকে একটু অপমান করতে চাই। দেখবেন যে কিছু মানুষ আছে মরার আগেও কিন্তু অহংকার ছাড়ে না, ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শত্রুকে মাটির মধ্যে শোয়ালেন, তরবারি খুলেছেন, তাকে শেষ করবেন। এই সময়ে শত্রু চিন্তা করছে তাকে আমি একটু অপমান করি, মরবো তো মরবই, তাকে একটু অপমান করি। ওই মুহূর্তে সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পেলেন, তিনি নিজেকে সংবরণ করলেন। কেন? তিনি চিন্তা করলেন, তিনি সমালোচনা করলেন, আত্মসমালোচনা, যে আমি যদি এখন এই অমুসলিমটাকে মেরে ফেলি তাহলে আমার ব্যক্তিগত রাগের কারণে তাকে মারা হবে, আর আমি যদি এখন তাকে ছেড়ে দেই এটা তার জন্য ইহসান হবে। অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন যে আমি এখন যদি সে থুতু নিক্ষেপ না করতো তাহলে আমি আল্লাহর জন্য তাকে আমি কি করতাম? কতল করতাম, শেষ করতাম। আমার এই তাকে হত্যা করা এটা হতো আল্লাহর জন্য। যেহেতু আমি মুজাহিদ, জিহাদ করতে এসেছি আল্লাহর জন্য, ইসলামের বিজয়ের জন্যই আমি তাকে কতল করতাম, হত্যা করতাম। কিন্তু এখন যদি আমি তাকে হত্যা করি তাহলে আল্লাহর জন্য হবে না, এটা হবে আমার ব্যক্তিগত রাগের বহিঃপ্রকাশ, যে আমাকে থুতু মারছে এই জন্য তাকে আমি হত্যা করছি, এই জন্য কিয়ামতের দিন আল্লাহ আমাকে ধরবে। আল্লাহু আকবার। তাহলে এখান থেকে শিক্ষা হলো ব্যক্তিগত রাগে ক্ষোভে অন্যকে হত্যা করা এটা হারাম। এটা কি? আর ইসলামের জন্য, দ্বীনের জন্য জিহাদ করলে আপনি অন্যকে হত্যা করতে পারবেন, কিন্তু ব্যক্তিগত আক্রোশে কাউকে মারা এটা হারাম। এটা কি? এটা অমুসলিম হইলেও হারাম। খেয়াল রাখবেন, মাসালা ফতুয়া খেয়াল রাখবেন। তাহলে দেখেন তিনি যুদ্ধের ময়দানে যায়ও আত্মসমালোচনা করছে যে এই লোকটাকে এই মুহূর্তে মারা ঠিক হবে কিনা, না ঠিক হবে না, তিনি লোকটাকে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। এটাই ছিল সাহাবায়ে কেরামের চরিত্র। আত্মসমালোচনা করতেন, কোনো ভুল হলেই সাথে সাথে আল্লাহ দরবারে ইস্তেগফার করতেন, তওবা করতেন যে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূল একজন সাহাবী ছিল, নামটি ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। টকবগে একজন সাহাবী, তরুণ সাহাবী। আল্লাহ রাসূলের প্রত্যেকটি মুযাকারার মধ্যে, প্রত্যেকটি নসিহতের মধ্যে সামনের কাতারে যাকে পাওয়া যেত রাসূলের তরুণ সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তরুণ সাহাবী। একদিন তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, মনটা বড় খারাপ, মনে হয় যেন কি হারিয়ে ফেলেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলো, ও হানজালা কাইফা আনতা, তুমি কেমন আছো? খোঁজ খবর নেওয়ার পরে হানজালা বলল, না ফাকা হানজালা, ও আবু বকর, হানজালা ভালো নাই, আপনার হানজালা মুনাফিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কোন হানজালা? তরুণ একজন ইমানদার, তরুণ একজন সাহাবী, রাসূলের আগের কাতারের মুসল্লি, প্রথম কাতারের মুসল্লি। রাসূলের বয়ান শোনার জন্য সে সবার সামনে থাকতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, কাইফা আনতা ইয়া হানজালা, হানজালা তুমি কেমন আছো? হানজালা বলছে, কদ নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কোন হানজালা মুনাফিক হয়ে গেছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সুবহানাল্লাহ মা তাকুলু। আবু বকর এই কথা শুনে সুবহানাল্লাহ পড়লেন আর বললেন, মা তাকুলু, হানজালা তুমি কি বলো, আমার তো বুঝে আসে না। হানজালা বলছে, আবু বকর আমি অবশ্যই মুনাফিক হয়ে গেছি। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কেমনে মুনাফিক হয়ে গেছ? হানজালা বলতেছে, নাকুনু
عند رسول الله صلى الله عليه وسلم يذكرنا بالنار والجنة আল্লাহ রাসূলের সামনে যখন আমরা থাকি, আল্লাহ রাসূল যখন জান্নাত এবং জাহান্নামের কথা বলে, কাআন্না রায়ু আইনিন, আমরা তখন জান্নাত এবং জাহান্নাম যেন আমাদের চোখের সামনেই দেখি। আল্লাহু আকবার। রাসূল যখন জান্নাত এবং জাহান্নাম নিয়ে কথা বলে তখন কাআন্না রায়ু আইনিন, মনে হয় যেন আমরা চোখের সামনেই জান্নাত আর জাহান্নাম দেখতেছি। আল্লাহ রাসূল এত সাবলীল সুন্দর করে প্রাঞ্জল ভাষায় জান্নাত এবং জাহান্নামের বর্ণনা আমাদের কাছে উপস্থাপন করে। ফাইদা খরাজনা মিন ইনদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আবু বকর, আমরা যখন রাসূলের কাছ থেকে বের হয়ে যাই, রাসূলের মজলিস থেকে আমরা যখন বের হয়ে যাই, গাফাসনাল আজওয়াজ ওয়াল আওলাদ ওয়াদ বাইগাত, আমরা যখন পরিবার, স্ত্রী, পরিবার, পুত্র, সন্তান নিয়ে আমরা যখন ব্যস্ত হয়ে যাই, নাসিনা কাসীরান, তখন রাসূলের অনেক উপদেশ আমরা ভুলে যাই। ঠিক কি না? এই যে শুক্রবার আপনারা খতিব সাহেবের জবান থেকে যে ওয়াজ শুনেন, ভালো লাগে না? আস্তে বলেন কেন ভালো লাগে না? ভালো লাগে। মনে হয় যেন আমরা মানে অন্যায় আর করবই না, পাপ কাজ ছেড়ে দিব, আমরা কোনো খারাপ পথেই যাব না, আমরা আজ থেকে ভালো হয়ে যাব, এটা প্রতিজ্ঞা করি। কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে যেই কদু সেই লাউ, এরকম হয় কি না? দিন এই মজলিসে মজমায় থাকলে আল্লাহর কথা, জান্নাত জাহান্নামের কথা আমাদের বেশি মনে পড়ে, আল্লাহর ভয় আমাদের ভিতরে বেশি থাকে। যখন আমরা বের হয়ে যাই তখন আমাদের কাছে দুনিয়াটাই প্রিয় হয়ে যায়। ওই যে আমরা হুজুরের কাছে, খতিব সাহেবের কাছে যা শুনেছি সব আমরা ভুলে যাই, এরকম হয় না? হানজালা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, নাসিনা কাসীরান, আমরা যখন রাসূলের দরবার থেকে বের হই, রাসূল জাহান্নাম জান্নাতের কথা বললো, আমরা এগুলোর অনেক কিছুই আমরা ভুলে যাই। পরিবার পরিজনের কাছে গেলে আমরা সব ভুলে যাই, এরকম হয় কিনা? দেখেন এই অবস্থাকে, এই যে আল্লাহ রাসূলের কাছে বসলে একরকম অবস্থা, পরিবারের কাছে গেলে আরেক অবস্থা। হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছে, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। আমি কি মুনাফিক হয়ে গেছি? এরকম অবস্থা কেন? এবার দেখেন, রাসূলের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। রাসূল বলছে, আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিল উম্মত হচ্ছে, সবচাইতে নম্র, ভদ্র, দয়ালু মানুষ কি হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু যখন হানজালার জবান থেকে এই কথা শুনছে, এবার আবু বকর রাদিয়াল্লাহু বলছে, মিসলা হাদা, হানজালা তুমি মনে করবে না তোমার এরকম হয়, আমি আবু বকর, আমারও তো এরকম হয়। আল্লাহু আকবার। দেখেন আত্মসমালোচনা কাকে বলে? নিজেকে ক্রিটিসাইজ করতেছে, নিজের সমালোচনা নিজে করতেছে, যে আমরা মনে হয় মুনাফিক হয়ে গেছি। আল্লাহু আকবার কোন। এবার দুজনে বলল, চলো আমরা আল্লাহ রাসূলের কাছে চলে যাই। দুজনেই আল্লাহ রাসূলের কাছে চলে গেল, আর দুজনের কথাই তারা আল্লাহ রাসূলের কাছে বলল। দুজনের কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, শুনে রাখো আবু বকর, হানজালা, দুজনেই শুনো। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলতেছি, লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি, আমি রাসূলের সামনে তোমরা যে অবস্থায় থাকো, এই অবস্থায় যদি তোমরা সব সময় থাকতা, তাহলে কি হতো? লাসাফাহাতকুমুল মালায়েকা ফি ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম, তোমাদেরকে আল্লাহর ফেরেশতারা তোমাদের ঘরে এবং রাস্তা এবং ঘরে দুই জায়গায় তোমাদের সাথে মুসাফা করত। আল্লাহু আকবার। তার মানে রাসূল বলতে চাচ্ছে যে আমার সামনে তোমরা যেরকম থাকো, এরকম সব সময় থাকা সম্ভব নয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যে আত্মসমালোচনা করেছো, নিজেকে মুনাফিক বলতেছো, নিজের দুর্বলতা নিজে প্রকাশ করতেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদ গফারা লাকুম, আল্লাহ তোমাদেরকে এই আত্মসমালোচনার কারণে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আত্মসমালোচনা যত বেশি করবেন তত বেশি নিজেকে উন্নত করতে পারবেন, নিজের চরিত্রকে উন্নত করতে পারবেন, নিজের ভিতরে পশুত্বের স্বভাবগুলোকে আপনি বের করে দিতে পারবেন। আর যতদিন অন্য সমালোচনা করবেন
ততদিন আপনি গুনাহের দিকে যাবেন, নিজেকে কখনো পরিবর্তন করতে পারবেন। এই জন্য আমাদের আজকের মূল স্লোগান অন্যের সমালোচনা নয়, বরং আমরা আত্মসমালোচনা করব। বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আত্মসমালোচনা করতেই হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার কথা বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদের হিসাব নেবে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়ার আগে তোমরা নিজেরাই তোমাদের হিসাব নাও। আল্লাহু আকবার। আচ্ছা কোন তো চূড়ান্ত হিসাব আমাদের থেকে নেবেন কে? সবাই তো কোন কে নেবে? একদিন হিসাব দিতেই হবে, হিসাব দিতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার কাছে আল্লাহ তাআলা হিসাব চাইবে, পই টু পই হিসাব যার কাছে আল্লাহ চাইবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে হিসাব দিতে পারবে। মান নাকাশা হালাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার কাছে আল্লাহ হিসাব চাইবে, বান্দা হিসাব দাও, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে হিসাব দিতে পারবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমার হিসাবকে সহজ করে দাও। সুবহানাল্লাহ। কোন বলেন আমার সাথে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ কিয়ামতের দিন তোমার হিসাব দেওয়ার আগে তুমি তোমার হিসাব নাও, যে আমি কি করতেছি। আমি কি আজকে নামাজ পড়েছি? আমি কি আল্লাহর বিধানগুলো পালন করতেছি? আমি কি হালাল খাচ্ছি? এভাবে প্রতিদিনের হিসাব যদি আপনি প্রতিদিন নেন, দেখবেন যে আপনার জীবনটা সহজ হয়ে গেছে। আপনি অপরাধ মুক্ত হয়ে গেছেন, আপনি অন্যায় মুক্ত হয়ে গেছেন, আপনি আল্লাহর একজন খাঁটি গোলামে পরিণত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু বলছেন, ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। কিয়ামতের দিন তোমার আমলের ওজন করা হবে, হবে না? জোরে করলে হবে কি না? ওমর রাদিয়াল্লাহু বলছেন, ওয়াজিনু, তুমি আমলের ওজন করো, যে তুমি কি কি আমল করতেছো এগুলো একটু মেপে দেখো। তুমি কি ভালো কাজ করতেছো? তুমি কি দ্বীনের পথে আছো, ইসলামের পথে আছো, হকের পথে আছো? ওয়াজিনু, তুমি নিজেকে নিজে ওজন করো। ক্বাবলা আন তুজানু, যেদিন তোমার আমলকে ওজন করা হবে, ওই আমল ওজন করার আগেই তুমি তোমার নিজের আমলকে ওজন করো। আল্লাহু আকবার। কর। তিনি আরো বললেন, ফাইন্নাহু আহওয়ানু আলাইকুম ফিল হিসাবে গাদান আন তুহাসিবু আনফুসাকুমুল ইয়াওম। যে ব্যক্তি নিজের আমলের ওজন নিজে করে, তার আমলের ওজনটা কিয়ামতের দিন সহজ হবে। আল্লাহু আকবার। আপনি যদি ওজন করে চলেন, মেপে চলেন, নিজেকে পরিশুদ্ধ করে চলার চেষ্টা করেন, দেখবেন যে কিয়ামতের দিন আপনার আমল নামার ওজন, নেক আমলের ওজন ভারী হবে, আর বদ আমলের নেক আমলের ওজন কি হবে? ভারী হয়ে যাবে। আর আপনি যদি নিজেকে নিজে পরিমাপ না করেন, নিজের আমলের হিসাব না করেন, দেখবেন যে আপনার বদ আমলের ওজন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আমরা কি জান্নাতে যেতে চাই নাকি হাওিয়া দোজখে যেতে চাই? জোরে কোন, কোথায় যেতে চাই? তাহলে আমাদের আমলের পরিমাপ করতে হবে। আপনি যে কাজ করতেছেন, আপনার এই কাজটা সঠিক হচ্ছে না ব্যাঠিক হচ্ছে? আপনি যে পথে চলতেছেন, এটা কি হকের পথ নাকি অন্যায়ের পথ? আপনি যে রিজিক খাচ্ছেন, এই রিজিকটা হালাল না হারাম, প্রত্যেকটা বিষয় যদি আপনি একটু রিয়েলাইজ করেন, একটু দেখে শুনে চলেন, একটু নিজেকে আত্মসমালোচনা করেন, দেখবেন পরকালে আপনার হিসাবটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আত্মসমালোচনা করব। আত্মসমালোচনার বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে সরাসরি আমাদেরকে আদেশ দিয়েছেন। এবার আমি আপনাদেরকে বলতে চাই যে আত্মসমালোচনা যারা করে তাদের কি লাভ, আর যারা করে না তাদের কি লাভ। যে ব্যক্তি আত্মসমালোচনা করবে,
আত্মসমালোচনার মাধ্যমে আত্ম উন্নয়ন হবে, নিজের ভিতরের দোষগুলো সংশোধনের একটা পথ তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? এই যে একটু আগে বললাম না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম, তিনজন সাহাবীর রেফারেন্স দিয়েছি। তারা আত্মসমালোচনা করেছে, এজন্য তাদের ভিতরের আত্ম উন্নয়ন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ। আত্মসমালোচনা করলে নিজের চরিত্র, খারাপ চরিত্র থেকে উন্নত চরিত্র এবং বিনয় এবং নম্রতা, যে ব্যক্তি সমালোচনা করে না, আত্মসমালোচনা করে না, দেখবেন যে সে উগ্র, ঠিক কিনা? কথা বুঝেন না? যে ব্যক্তি নিজের সমালোচনা নিজে করে না, নিজেকে নিয়ে চিন্তা করে না, দেখবেন তার চরিত্র উগ্র। সে উগ্র চরিত্র অধিকারী, সে হয় সন্ত্রাসী, সে হয় ডাকাত, সে হয় মানুষের জন্য একটা আতঙ্ক। আমি যখন আমার সমালোচনা করব, আমার ভিতরের খারাপ চরিত্রগুলো নিয়ে যখন আমি আলোচনা করব, নিজেকে নিজে প্রশ্ন করব, তখন আমার ভিতরের যে খারাপ চরিত্র আছে, অসৎ চরিত্র আছে, সেটাকে আল্লাহ তাআলা সংশোধন করে ভালো একটা চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপহার দান করবে, ঠিক কিনা বলেন? আবার ইসলামিক স্কলাররা বলেছে, যে ব্যক্তি নিজের সমালোচনা নিজে করবে, তার জন্য পরকালের যে বাসস্থান, সেটা আল্লাহ রাব্বুল আলামিন উন্নত, অর্থাৎ জান্নাতুল ফেরদাউসে করে দিবে, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুদ্ধিমান তো হলো সেই ব্যক্তি যে নিজেকে নিয়ে চিন্তা করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে, সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল বলছেন, ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর বোকা, আহাম্মক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের মন মতো চলে, নিজের মন মতো কাজ করে, আর আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার আশা করে। আচ্ছা কন্ত, নিজের মন মতো চললে কি অনেক বড় পুরস্কার পাওয়া যাবে? এই জন্য আল্লাহর কাছে যদি আমরা জান্নাতুল ফেরদাউস পেতে চাই, পরকাল যদি সফল হতে চাই, তাহলে আত্মসমালোচনা করতে হবে। গঠনমূলক জীবন গঠন করতে হলে আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে, অন্যের সমালোচনা নয়, বরং আত্মসমালোচনার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে, এই পৃথিবীতে সফলকে জানো, পরকালে সফলকে জানো, কদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি সফল যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পরিশুদ্ধ করেছে আত্মসমালোচনার মাধ্যমে। আল্লাহ পাক বলে সেই ব্যক্তি হচ্ছে সফল, সুবহানাল্লাহ। আর ওয়াকাদ খাবা ওয়া খাসিরা, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে যে ব্যক্তি নিজেকে নিয়ে সমালোচনা করে নাই, নিজেকে পরিশুদ্ধ করে নাই, বরং অন্যায় গুনাহের মাধ্যমে নিজের জীবনকে কলুষিত করেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে আত্মশুদ্ধি যারা করেছে, সফল হয়েছে, তাদের কাতারে শামিল করে দেয়, আমরা পড়ছি আমিন। ইসলামিক স্কলাররা বলেছেন, আত্মসমালোচনা যারা করে না, তাদের অনেকগুলো পরিণাম, তার মধ্যে অন্যতম একটা পরিণাম হচ্ছে আত্মসমালোচনা না করলে পাপের রাস্তা সহজ হয়ে যায়, ঠিক কিনা? এই দেখবেন যারা অন্যায় করে, এরা কখনো আত্মসমালোচনা করে? আত্মসমালোচনা করলে সে সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগ থাকে না। এই জন্য যে আত্মসমালোচনা করে না, সে তার জন্য পাপের কাজটা সহজ হয়ে যায়, পাপের পথে সে চলতেই থাকে, সে কখনো ফিরে আসে। দুই নম্বর হচ্ছে, যে ব্যক্তি আত্মসমালোচনা করে না, সে ব্যক্তি ইবাদতের মধ্যে আগ্রহ হারিয়ে ফেলে, অর্থাৎ কোন ধরনের ইবাদতে সে কখনো মজা, কথা বলেন না, পায় কিনা? পায় না। আত্মসমালোচনা যারা করে না, তাদের 3 নম্বর অপকারিতা হচ্ছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে হক আছে, এই হক আদায়ে তারা পিছিয়ে পড়ে, তারা আল্লাহর হকগুলো কখনো আদায় করে। এরপরে 4 নম্বর, যারা আত্মসমালোচনা করে না, তাদের পরিণাম হচ্ছে শয়তান তাদের উপরে পূর্ণ কর্তৃত্ব করে, অর্থাৎ তাদের উপরে আল্লাহর কোনো কর্তৃত্ব থাকে না, শয়তান তাদেরকে নিয়ন্ত্রণ করে। এই জন্য আমরা আত্মসমালোচনা করবো, বলেন ইনশাআল্লাহ। নিজেকে পরিশুদ্ধ করার জন্য আত্মসমালোচনার বিকল্প কিচ্ছু নেই। এই জন্য আমরা মুহাসাবা করব, ইহতিসাব করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহতিসাবের মাধ্যমে, আত্মসমালোচনার মাধ্যমে আমাদেরকে উন্নত জীবন গঠন করার তৌফিক দান করুন, পড়ে না আমিন।
আর জোরে বলুন আমিন। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হিসাবে কবুল করে, পড়ে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে উন্নত চরিত্রবান করে পরকালের জন্য নিজেদেরকে যেন তৈরি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, পড়ে না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।